শুরু করছি নর্থ বেঙ্গল সিরিজের তৃতীয় পর্ব। এর আগের পর্বে তোমরা দেখেছো তুকভার থেকে ঋষিহাটে পৌঁছানোর গল্প, আর আজ তোমাদের শোনাবো সেই মায়াবী ঋষিহাট গ্রামে 2 দিন কাটানোর কাহিনী। এখানে প্রকৃতি তার মিষ্টি গান ভাসিয়ে দেয় মেঘে মেঘে। এখানকার পাহাড়ি ল্যান্ডস্কেপ দেখে তোমরা যে মুগ্ধ হবেই তা বলাই বাহুল্য। সন্ধ্যাবেলায় এখান থেকে দেখা দার্জিলিং শহরের মায়াবী রূপ তোমরা ভুলতে পারবে না। পায়ে হেঁটে ঋষিহাট ঘুরে তো দেখবই, সাথে দেখা হবে কাঞ্চনদার সাথেও। ঋষিহাটের এক অপূর্ব আস্তানা ঋষিহাট ফার্মস্টে যে আসলে কেমন তাও জানাবো তোমাদের। আর এই ফার্মস্টের মেন ইউএসপি হলো এর অবস্থান। কি দারুণ না? চলো এবার আর কথা না বাড়িয়ে আজকের গল্পের ঝুলি খোলা যাক। তবে সবার আগে আমি প্রীতম তোমাদের সকলকে জানাই ওয়েলকাম টু ট্রাভেল কাহিনীর ব্লগ। এরকম স্নিগ্ধ সকাল সত্যিই আমায় মুগ্ধ করেছে, তাই বলাই যায় আমার কাটানো ওয়ান অফ দ্য বেস্ট সকালগুলোর মধ্যে আজকের সকাল অন্যতম। কেন অন্যতম তোমরা নিজেরাই দেখো। পাহাড়ের মাথায় রামধনু, নিচে দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়, আর তার পেছনে বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা। উফ, এমন দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে কি থাকা যায়? গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ঋষিহাট। আজকে অনেকটা লেট করে ফেলেছি ঘুম থেকে উঠতে, তবে আজকে মেঘে ঢেকে আছে, পুরোপুরি দেখা যাচ্ছে না, কিন্তু কিছু কিছু অংশ দেখা যাচ্ছে এখনও কাঞ্চনজঙ্ঘার। এই যে কাঞ্চনজঙ্ঘা এখনও কিছুটা অংশ দেখা যাচ্ছে। ওপাশ থেকে রোদ এসে পাহাড়ের নিচের পাহাড়ের গায়ে পড়েছে। এদিকে আমাদের সবার প্রিয় দার্জিলিং শহর, আর দার্জিলিং শহরের মাথায় রামধনু। তোমরা আগের ভিডিওতে দেখেছো, সেখানে আমি তুকভারে ছিলাম। সে তুকভার থেকে যেরকম ভিউ হয়েছিল ওটাও অসাধারণ ছিল। এখান থেকেও কিন্তু অনেক ভালো লাগছে, অসাধারণ লাগছে। পাহাড় মানেই ভালো, পাহাড়ের কোনো খারাপ নেই। তুমি যতবারই পাহাড়কে দেখবে ততবারই মনে হবে এবার যেন একটু বেশি ভালো দেখলাম। অদ্ভুত, মানে এই ফিলিংসটা। পাহাড় ইজ অলওয়েজ লাভলি। এই যে দার্জিলিংয়ের মাথার ওপর থেকে এখন সূর্যও উঠছে। ম্যাজিক্যাল, একটাই ওয়ার্ড, ম্যাজিক্যাল। অতঃপর 1 কাপ অর্গানিক দার্জিলিং টি পান করে আবারও ইচ্ছা হলো পক্ষীরাজের ডানায় ভর করে একটু উড়ে দেখার এই মায়াবী ঋষিহাটকে। ঋষিহাট ফার্মস্টের যে রুমটাতে আমরা আছি সেই রুমটা থেকে ব্যালকনির ভিউ তো আছেই, সাথে আছে 2টো জানলা দিয়ে অসাধারণ পাহাড়ের ভিউ। মেঘাচ্ছন্ন পরিবেশ এখনও। আজকে ফোরকাস্ট আছে অনেক বৃষ্টি হওয়ার কথা। চলো এবার ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। তোমরা যদি এইখানটাতে এন্ট্রি করো এই ফার্মস্টেতে, তাহলে তোমরা এই রাস্তা দিয়ে এসে প্রথমে পড়বে পুরনো কটেজ রুমগুলো, তারপরে ওইদিকে পড়বে নতুনগুলো। আর ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার এই রাস্তা দিয়ে পুরনো রুমগুলোর সামনে দিয়ে গিয়ে ওখানেই আছে কিচেন, আর কিচেনের সামনে আছে ডাইনিং স্পেস। ভিউটা দেখছো? এটা হচ্ছে ওনাদের কিচেন, আর এখানেই ডাইনিং স্পেস।
পাহাড়ে গরম ম্যাগি, অমলেট, পাশে আছে আলুর পরোটা, চাটনি, আর একটা মিষ্টি আর টক মিষ্টি চাটনি, একটা রাদার আচার। পাহাড়ের গায়ে মেঘেদের খেলা চলতে থাকুক, আর আমরা ব্রেকফাস্ট সেরে এখন চলো এই হোমস্টে মানে ফার্মস্টেটা একটু ঘুরে দেখি। খুব সুন্দর করে সাজানো এই হোমস্টে, অনেক ফুলের গাছ, বিভিন্ন রকম ফুলের গাছ, জাস্ট মন ভালো হয়ে যাবে তোমাদের। হোমস্টে থেকে এখন একটু নিচে নেমে এসেছি, সামনেরই রাস্তা, কাছেই। অপূর্ব সুন্দর একটা দৃশ্য, রাস্তার দুধারে সুন্দর ফুলের গাছ, তার মাঝখান থেকে ঢালু রাস্তা। বেশ ভালো সময় কাটাচ্ছিলাম এই সুন্দর ফুলেদের সঙ্গে। তবে মাথার ওপর সারি সারি মেঘ এসে জড়ো হচ্ছে বৃষ্টি হয়ে ঝরে পড়বে বলে। তাই চলো এবার ফার্মস্টের ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরের ব্যালকনিটা এরকম ফ্ল্যাট, ফার্স্ট ফ্লোরের ব্যালকনিতে একটু কার্ভ আছে, সেকেন্ড ফ্লোরের ব্যালকনিটা এরকম ফ্ল্যাট। আর সবথেকে নজর কাড়া জিনিস হচ্ছে সেকেন্ড ফ্লোরের ব্যালকনিতে একটা এরকম দোলনা আছে, যেখানে বসে এরকম দৃশ্য তোমরা দেখতে পারো। আর এখন দেখিয়ে দিই তোমাদের সেকেন্ড ফ্লোরের রুমগুলো। সেকেন্ড ফ্লোরে উঠে প্রথম ডান দিকে যে রুমটা, সেই রুমটা হচ্ছে এরকম। রুমে আছে একটা টেবিল, দুটো চেয়ার, আমাদের রুমের মতোই দুটো জানলা, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি, একটা কিং সাইজ বেড, আর একটা সিঙ্গেল বেড ঠিক বলা যাবে না, একটু মানে সোফার মতো ছোট। জামা কাপড় ঝোলানোর জন্য এখানে আছে একটা হ্যাঙ্গিং র্যাক, আর বেডের পাশে আছে দুটো বেড সাইড টেবিল। ওয়াশরুমটা সেম অ্যাজ আওয়ার্স, আমাদের যেরকম ওয়েস্টার্ন টয়লেট, গিজার, বেসিন, আর এখানে একটা মিক্সচার লাগানো, যেখানে গরম ঠান্ডা জল সবই একসাথে মিক্স করেও তোমরা নিতে পারো। এই রুমটাও অলমোস্ট সেম, একটা কিং সাইজ বেড, যেখানে 3 জন অনায়াসে শুতে পারো। একটা সোফা অ্যাড হয়েছে, যেটা ওই রুমে নেই, এই রুমে আছে, আমাদের রুমেও নেই এই সোফাটা। এখানে আবার হ্যাঙ্গিং র্যাক, এই সাইডে আছে, ডান সাইডে আছে টেবিল, দুটো চেয়ার আছে, এটা ছোট সোফার মতো, অনেক ছোট। আর দু সাইডে রয়েছে দুটো বেড সাইড টেবিল, একটা মিরর, আর এদিকের জানলাতে অন্যরকম ভিউ, এদিকের জানলাতে ক্লিয়ার এরকম ভিউ। আর ওয়াশরুম অলমোস্ট সেম, মডার্ন অ্যামিনিটিস যা যা দরকার সবই আছে। হ্যালো এভরিওয়ান, এবার চলো যাওয়া যাক এই ঋষিহাট গ্রামটাকে একটু এক্সপ্লোর করতে। পায়ে হেঁটে ঘুরে দেখবো এখন ঋষিহাট হোমস্টের কাছাকাছি ঋষিহাট গ্রাম। এখন গ্রামের দিকে নামছি আস্তে আস্তে। দেখো রাস্তাটা দেখো, আর সামনের ভিউটা দেখো, উফ অসাধারণ, কি ভালো লাগছে। আর এরকম পাহাড়ি বাড়ি সাজানো ছোট কিন্তু খুব সাজানো গোছানো। ঋষিহাট গ্রামটা অনেকটাই নিচু ঢালু রাস্তায়। মাঝে মাঝে ভাবছি যে কতটা নিচে নামলে আবার ওঠার মতন ক্ষমতা থাকবে। কিছুটা আসার পর বাদিকের এই জায়গাটা দেখো, কি সিনেম্যাটিক। আর আলাপ করিয়ে দিই, এটা আমাদের ডগি বাবু, যে আমাদের হোমস্টে থেকে পিছু নিয়ে আমাদের সাথেই ওয়াকে বেরিয়েছে, গ্রাম ঘুরতে বেরিয়েছে। কিছুটা যাওয়ার পরই রিটার্ন করতে হবে, কেননা গতকাল চা বাগানে একটু উঠতে গিয়ে শাশ্বতী পড়ে গেছিলো, তোর পায়ে লেগেছিল। তো এখন এতটা নাবার পর, তারপর যখন এটা এখন নাবার সময় তো হাঁটুতে বেশি ভর পড়ে, সেই ভর দেওয়ার সময় হাঁটুতে পেন হচ্ছে। তো আমি বললাম তাহলে আর রিস্ক নিয়ে আর নিচে যাওয়াটা উচিত হবে না এখন। আমি ভাবছি খালি সেই মানুষগুলোর কথা যারা পিঠে বোঝা নিয়ে এর থেকেও খাড়াই রাস্তায় অনায়াসে উঠে
কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে চলে যায়। তাদেরকে স্যালিউট। নাবার সময় খুব স্বতঃস্ফূর্তভাবে নেবেছে, কিন্তু ওঠার সময় একেবারে হাঁপিয়ে গেছে। যে বাইকটা এক্ষুনি গেল সেই বাইকটা কিন্তু স্টার্ট বন্ধ করে গেল, চলছিল না, নিউট্রালে ছিল। স্পিডটা দেখে বুঝতে পারছো রাস্তার কতটা ঢাল। এই রাস্তা দিয়ে কিছুটা উঠে আসার পর ওই যে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে এখান থেকে। শাশ্বতীকে হোমস্টেতে ছেড়ে আমি একাই বেরিয়ে পড়লাম গ্রামটা আর একটু ঘুরে দেখতে। তবে একা ঠিক নয়, সাথে ছিল সেই ডগি বাবু। সকালের 5 টাকার এক প্যাকেট বিস্কিটের বিনিময়ে যে এতটা লয়্যালটি উপহার পাবো তা সত্যিই ভাবিনি। এই জন্যই হয়তো বলে ডগস আর দ্য বেস্ট ফ্রেন্ড অফ হিউম্যান বিং। যাই হোক, এরপর মেন রোড ছেড়ে হাঁটা দিলাম মেঠো পথে। বিশ্বাস করো, এ এক অপূর্ব অনুভূতি। পাহাড়ে পায়ে হেঁটে না ঘুরলে সত্যিই পাহাড়কে চেনা যায় না। তোমরা যদি এখানে আসো তাহলে অবশ্যই ঘুরে দেখো এই রাস্তায় পায়ে হেঁটে। বিশ্বাস করো, খুব ভালো লাগবে। পাহাড়ি রাস্তায় অনেকক্ষণ হাঁটাহাঁটির পর এখন কিন্তু বেশ খিদে পেয়েছে। শাশ্বতী ফোন করে জানালো লাঞ্চ নাকি রেডি। তাই তাড়াতাড়ি ফার্মস্টেতে ফিরে গিয়ে শাশ্বতীকে ডেকে সোজা গিয়ে বসলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলুর তরকারি আর ডিমের কারি। পাহাড়ের ঠান্ডা ওয়েদারে এরকম ধোঁয়া ওঠা গরম খাবার খেয়ে সত্যি বলছি মনটা ভরে গেল। লাঞ্চ করে এখন রুমে চলে এসেছি। এই ব্যালকনিতে দাঁড়িয়ে একদিকে দেখছি এখনও রোদ আছে, আর আরেকদিকে পুরো পাহাড়, মানে দার্জিলিংয়ের দিকে পুরো পাহাড়কে মেঘে ঢেকে ফেলেছে। এই যে দার্জিলিং আস্তে আস্তে পুরো মেঘে ঢেকে যাচ্ছে। এদিকটা তো সম্পূর্ণভাবে ঢেকে গেছে, ওদিকটা একটু তাও দেখা যাচ্ছে। আর এদিকে এখনও রোদ আছে। কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে না, তবে রোদ আছে, অনেক দূর অবধি ভিজিবিলিটি আছে, পাহাড় দেখা যাচ্ছে সামনের। কাঞ্চনজঙ্ঘা দেখার সকালের পর পাওয়া যায়নি। আর এই মেঘ, এই কালো মেঘ যে বৃষ্টি আনবে এটাই আমার বিশ্বাস, যাতে কালকে সকালে কাঞ্চনজঙ্ঘাকে ক্লিয়ার দেখা যায়। বৃষ্টি পড়লে পরের দিন সকালে কাঞ্চনজঙ্ঘা দেখার চান্সেস অনেক বেড়ে যায়। তখনও আকাশে মেঘেরা জমাট বেঁধেই চলেছে বর্ষাবে বলে, আর সেটাই দেখছিলাম এই হোমস্টের সেকেন্ড ফ্লোরের ব্যালকনিতে বসে। ঋষিহাট ফার্মস্টের সমস্ত ডিটেলস, যেমন কত কি খরচ, লোকেশন, কন্ট্যাক্ট নাম্বার, এই সমস্ত কিছু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা চাইলে চেক করে নিও কিন্তু। আজকে যে জাঁকিয়ে শীতটা পড়বে তা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে। 6:30 বাজে, কিন্তু এখনই প্রচণ্ড ঠান্ডা। আসলে মেঘ ঘিরে আছে তো, জলীয় বাষ্প বেশি, তাই মাথা খালি রেখে বাইরে বসা যাবে না। সেটা করলে ঠান্ডা অবধারিত লাগবে। আর একেতেই কালকে অনেকক্ষণ বাইরে বসেছিলাম রাতে, সেটাতে একটা এফেক্ট ছোট্ট হয়েছে, গলাটা একটু ফুসফুস করছে, সেটা মাইনর। বাট আজকে যদি বসি এই ওয়েদার, এই মেঘের মধ্যে, তাহলে কিন্তু গল্প হয়ে যাবে। কালকে সন্ধ্যেবেলাতে স্ন্যাক্স হিসেবে আমাদেরকে ছোট পেঁয়াজ পকোড়া দিয়েছিল, অনিয়ন পকোড়া, আমাদের ওখানের পেঁয়াজি। আর আজকে দিয়েছে আলুর পকোড়া, মানে আমাদের ওখানকার আলুর চপ। মানে দুটোই মিনি ভার্সন। এটা হচ্ছে মিনি আলুর চপ, আর গতকাল দিয়েছিল মিনি পেঁয়াজি। এখন সময় রাত 9:30, বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমরা আওয়াজ পাচ্ছ কিনা জানি না, মেঘে ঢাকা তো কিছু দেখা যাচ্ছে না। এখন সময় রাত 10:30, এখনও কিন্তু বৃষ্টি থামেনি, কন্টিনিউয়াসলি পড়ছে তখন থেকে। আর তোমরা জানো আমাদের এই বিল্ডিং থেকে বেরিয়ে যেতে হবে খেতে,
লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্টটা বাইরে করতে হয়, যেখানে ওদের পুরনো হোমস্টেটা আছে, ওখানে ওদের যে ডাইনিংটা আছে ওখানে। তো যেতে গেলে ভিজে যাব, তবে উই আর অলওয়েজ ওয়েল ইকুইপড। আমাদের কাছে ছাতা আছে, রেনকোট আছে, সব আছে। চলো এবার ছাতা মাথায় দিয়ে যাই ডিনার করতে। বৃষ্টি পড়াতে অনেক পোকা হয়ে গেছে সামনে, রুমের সামনে, নিচে সিঁড়িতে। পাহাড়ে বৃষ্টিতে ছাতা মাথায় করে ডিনার করতে যাওয়াটাও কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স। ডিনারে ছিল পটলের তরকারি, চিকেন আর রুটি। তোমরা চাইলে ভাতও নিতে পারো। ডিনার সেরে গিয়ে বসলাম আমাদের রুমের সামনের ব্যালকনিটায়। মন দিয়ে শুনছিলাম বৃষ্টির ঝরে পড়ার আওয়াজ। দিনের শুরুটা যেমন স্নিগ্ধ ছিল, শেষটাও কাটলো তেমনই স্নিগ্ধতায়। আজ সকালে কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ দেখা না পেয়ে মনটা একটু খারাপই লাগছিল, কিন্তু পাহাড় যে কারোর মন খারাপ করে থাকতে দেয় না। একদল মেঘ এসে পাহাড়ের বুকে খেলা দেখিয়ে আমার মন খারাপই এক্কেবারে ভুলিয়ে দিল, ঠিক যেমন করে কোনো মা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে তার মন খারাপই দূর করে দেয়। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলায় কাঞ্চনজঙ্ঘার একটু দেখা পাওয়া গেছে, কিছুটা, পুরোপুরি কিন্তু দেখা পাওয়া যায়নি। যে আশা নিয়ে কাল ঘুমিয়েছিলাম যে আজ সকালে পুরোপুরি কাঞ্চনজঙ্ঘা দেখব, যেহেতু বৃষ্টি পড়ছিল কাল, কিন্তু বৃষ্টিটা অনেকটা সময় ধরে পড়েছে, ভোরবেলা অবধি। তাই সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া গেল না। তবে আশা করছি মেঘ যদি একটু পর সরে যায় তখন কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো। তবে আজ এই ঋষিহাট ছেড়ে চলে যেতে হবে, এটা ভাবলেই মনটা খারাপ লাগছে। কারণ এখানকার পরিবেশ আমায় যেন মায়ায় জড়িয়ে ফেলেছে। ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে প্লেন পরোটা ছিল, আলুর তরকারি ছিল, একটা চাটনি ছিল, আর ছিল অমলেট। যথেষ্ট ভালো ছিল। আর যতক্ষণ আমরা ব্রেকফাস্ট করছিলাম ততক্ষণ তোমরা টাইম ল্যাপস দেখছিলে। এখন এসেছি ওনাদেরই মুক্তান অর্গানিক টিতে, যেখানে ওনাদেরই চা বাগানের চা ওনারা এখানে বিক্রি করেন। চলো দেখে নিই কী কী চা আছে। এটা হচ্ছে রোস্টেড টি, এটাও রোস্টেড। এই দুটো একই বললেন উনি। ব্ল্যাক টি এটা এগুলো সবকটাই, এগুলো দুটো রোস্টেড, এটা রোস্টেড নয়। এটা ছোট, এটা বড়। ये क्या है? ये एक ही है? बड़ा जी जी तो बड़ा पैकेट है। अच्छा, इसका फ्लेवर अलग है और इसका फ्लेवर अलग है। আচ্ছা, এই ফার্মস্টের তরফ থেকে আমাকে একটা ছোট্ট গিফট দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ। চা কেনাও কমপ্লিট, অনেকগুলো চা কিনেছি। আমাকে অনেকে বলে দিয়েছিল যে ওখান থেকে চা নিয়ে আসবি, তাদের জন্যই। এখন কিন্তু এই ঋষিহাট ছেড়ে নতুন ডেস্টিনেশনে যাওয়ার পালা। এখানের এই পরিবেশের মায়া ত্যাগ করে নতুন পরিবেশের মায়ায় জড়ানোর পালা। লাগেজ এখানকার দাদারা নিয়ে চলে গেছে, জাস্ট পেমেন্ট করে এখান থেকে বেরিয়ে পড়ব। সব কিছুরই তো একটা ভালো দিক আর একটা খারাপ দিক থাকে, তবে এখানে কিন্তু ভালো দিকটা অনেক বেশি। তো তোমরা অবশ্যই এখানে এসো, এই ঋষিহাট ফার্মস্টেতে। অনবদ্য সুন্দর লাগবে, মানে তোমরা ভাবতে পারছো না তোমাদের জন্য কি অপেক্ষা করে আছে। টাটা, বাই বাই, হাতে বাই বাই। এই ব্লগটার কিন্তু এখানেই এন্ড করব। নতুন যে জায়গা এখানে আমরা যাচ্ছি এখন, সেই জায়গা নিয়ে নতুন ভিডিও আসবে এর পরের ব্লগে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা এতক্ষণ ধরে দেখার জন্য। আশা করি ভালো লেগেছে। আর যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও।
আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি একটু তাড়াহুড়োয় আছি। ঠিকই, আমি একটু তাড়াহুড়োই করছি বটে। আরও এক মায়াবী গ্রাম আমার জন্য অপেক্ষা করছে যে, আর আমি অপেক্ষা করছি তার কাছে পৌঁছানোর জন্য। সেখানকার সব গল্প নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি ফিরে আসব। তবে ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর পরিবারের সকলকে খুব ভালো রেখো। আর আমার অপেক্ষায়ও থেকো, কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।